আমি হেরে গেলে হেরে যাবে আমার পুরো পরিবার। তাই যত কষ্টই হোক আমার সফল হতেই হবে। কখন কার দরজায় কাকে যায় দাঁড়াতে হবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো মানুষই জানে না। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। আমাদের সমাজে বিয়ের দিনে দাওয়াত পায় এলাকার বড় লোকেরা, আর মৃত্যুর পরে কবর খুঁড়তে যায় এলাকার গরিব মানুষেরা। যেদিন থেকে তুমি বুঝতে পারবে 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে আর কারোর পেশা নিয়ে কখনো হাসাহাসি করবে না। শোনো মামা, বাবার উপর কখনোই মেজাজ দেখায়ও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবীটা অন্ধকার হয়ে আসে, ঠিক তেমনই বাবা নামক জিনিসটা চলে গেলে পুরো দুনিয়াটাই অন্ধকার লাগে। কোনো মানুষ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের। তুমি তার কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছো। ও আমার মালিক, তোমাকে যেমন না দেখে বিশ্বাস করেছি, কিয়ামতের দিন তুমি আমাদের আমলনামা না দেখে আমাদেরকে ক্ষমা করে দিও। কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত। করছি না আমল, করছি শুধু পাপ। কাল কিয়ামতের দিন কে দেবে আমাদের জবাব? হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। শোনো মামা, কখনো যদি হারাম রিলেশন থেকে বের হতে গিয়ে যদি কারো মন ভাঙতে হয়, তাহলে সেই মন ভাঙ্গা ফরজ। কেননা হারাম রিলেশন জেনার দিকে নিয়ে যায়। সুতরাং কোনো ব্যাপার না, শপিং ছাড়াও ঈদ করা যায়। কারণ আমরা গরিব ঘরে জন্ম নিছি ভাই, কোনো বড়লোক ফ্যামিলিতে জন্ম নেওয়ার ভাগ্য আমাদের হয়নি। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পাথর বানিয়ে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই আমি। একজন মানুষ কতটা শখ করে আর একটা মানুষকে বুকে ধরে পুষে রাখ, মানুষটা যদি জানতো তাহলে নিজের সবটুকু রাইখা সেই বুকটারে জড়াইয়া ধরত। আমিও তারে পুষেছিলাম প্রচন্ড রকম শখ কইরা, এটা মানুষের বুকের বাম পাশে। চাইছিলাম প্রতিটা মন খারাপের পর আমার দুইটা ঠোঁট তার কপালের টিপ বানাই। কেন জানি আমাদের আর দেখা হয় না বহুদিন। আমাদের পথখানা মনে হয় বাঁকা হয়ে গেছে। তুমি সংসারী হইছ, আমার আর সংসার ধর্ম হইল না। তারপর দুর্ভিক্ষের বছরে আমি যেন একলাই ভিক্ষুক। কত কাকতি মিনতি হাত পায়তা তারে চাইলাম, তবুও সে আমার হইল না। অতঃপর বদলে গেছে দুজনে, তুমি অন্য কারো জন্য আর আমি তোমাকে ভোলার জন্য। তারপর সে আমাকে মেসেজ দিয়ে বলল সে নাকি কিছুই করেনি, সে আমাকে ছেড়ে চলে গেছে, অথচ আমি সবই হারাইলাম। এখন আমার কাছে কেউ যদি অভাবের কথা বলে, তখনই আমার তোমার কথা মনে পড়ে যায়। তুমি যখন ছেড়ে চলে গেলে আমার ঘরে অভাবের ঘ্রাণটাই ছিল তোমার দেওয়া ভাঙ্গা কাপ
আর ছেঁড়া গামছা, আর ছেঁড়া একটু রুটি ভাগের গল্প। আমি এখনো সেই সব জিনিসগুলো নিয়ে ঘুমিয়ে থাকি। কারণ আমি এটা বুঝতে পেরেছি, অভাব কখনোই কাউকে খুন করে না, সে শুধু প্রিয় মানুষগুলোকে হারিয়ে দেয়। এখন আমি এটা ভাবি, সে তো আর আমার নেই। আমারে মনে কইরা যেই বুকে ব্যথা উঠত, সেই বুকে এখন অন্য কেউ ঘুমায়, অন্য কেউ সেই বুকে পরশ বুলায়। আমার প্রতি অভিমান জমিয়ে যে চোখের কাজল মুছে যেত, সে চোখে এখন অন্যজনের জন্য কাজল গাঢ় হয়। অনেক দিন হইল তোমার দেহি না, চক্ষু দুইটা বন্ধ কইরা তোমার মুখখানা দেখবার মনে খুব ইচ্ছা জাগে, তবুও কেন জানি দেখবার পারি না। ওই দিন যদি তোমারে না চাইয়া আমি আমার বিধাতারে চাইতাম, তাহলে বিধাতা অন্তত একটাবার হলেও আমারে দেহা দিত। সেদিন যদি একটাবার, শুধু একটাবার তুমি যদি পিছনে ফিরে তাকাতে, তাহলে হয়তো দেখতে পেতে একজোড়া কান্না শুকিয়ে যাওয়া চোখ চাপা আর্তনাদ নিয়ে তার সমস্ত পৃথিবীটা ধ্বংস করা দেখছে। ওহে আমার কলিজায় থাকা মানুষ, আমি কখনোই তোমাকে অভিশাপ দিব না, আমি কখনোই তোমাকে অভিশাপ দিতে পারবো না, আর দিতে চাইও না। তবে এইটুকু শুধু চাইবো, তোমার মতোই যেন একজন তোমার জীবনে আসে। তারপর আমি ভেবেছিলাম, তুমি না ফিরলে যেই রশিতে নিজেকে ঝুলাবো, ভেবেছিলাম সেই রশিতে শুকাবে তুমি মধ্যরাতের আদরের ভেজা কাপড়। যে ডালে আমি ফাঁস নিব ভেবেছিলাম, সেই ডালে ঘর বাঁধবে দুটি হলুদ রঙের পাখি। তারপরও তুমি আমাকে বললে আমরা পুরুষ নাকি ভালো না। ওহে মায়াবতী, তুমি হয়তো জানোই না, একজন পুরুষ মানুষ হওয়া অতটাও সহজ নয়। পুরুষ হতে গেলে কান্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে, আবার পুরুষ হতে গেলে সুখ বিসর্জন দিয়ে হাসি মুখে। পুরুষ হতে গেলে নিজেকে পরিণত করতে হয় নারকেলে। তুমি যে নেই, তবুও তুমি আসো, প্রতিটা লাইনে, প্রতিটা ছত্রে। তুমি না থাকলে আমি কবি হতাম না, তুমি না হারালে কোনো কবিতার জন্মই দিতাম না। তুমি নিশ্চয় শুনে থাকতে পারো, একদিন নিশ্চয় ভুলে যাব আমার তুমি নামক একটা অনেক বড় অসুখ ছিল। পাখিরে, কখনো কি তোমার মনে পড়ে আমাদের হাজারো কথার মুহূর্তগুলো? একটিবারও কি ইচ্ছা হয় না আমার না বলা কথাগুলো শুনতে? আমি কেমনে যে বোঝাই তারে, শরীরের ভিতর ক্যান্সারের অসুখ লইয়া একটা মানুষ জীবনের যতটুকু ভালোবাসে, তার চাইয়াও বেশি আমি তারে ভালোবাসি। ওরা হয়তো জানেই না, মানুষকে তীব্রভাবে কষ্ট দিয়ে দিন শেষে স্রষ্টার কাছে ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না, কিছু হিসেব বাকি থেকে যায়। ভালোই হয়েছে তুমি আমারে ছাইরা গেছো। তুমি থাইকা গেলে আমি কোনোদিনে একলা বাঁচতে শিখতাম না। জ্বর হইলে প্যারাসিটামলের বদলে খুঁজতাম তোমার দুইটা হাত আমার কপালে। চোখ দুটো বুঝলে আজও কি তুমি আমাকে দেখতে পাও? তোমার মাঝে কি আজও আমি আসি? তোমার মাঝে কি আজও আসে আমার বসবাস? খুব জানতে ইচ্ছা করে, আমার খুব জানতে ইচ্ছা করে।
এখন আমার মনে হয় নদী ভাঙ্গনের কবলে পইরা সব হারানো নিঃস্ব মানুষের লাহান তুমি শুধু আমারে ছাইরা যাও নাই, আমারে নিঃস্ব কইরা গেলা। তুমি কি নিঃস্ব কইরা যায় শান্তি পাইলা? প্লিজ একটু বলে যেও। তোমাকে আজ একটা কথা বলি, যদি কখনো কাউকে ভালোবাসো, যদি কখনো কাউকে হারিয়ে ফেলো, তুমি সেই দিন মিলিয়ে নিও তাকে না পাওয়ার আক্ষে তোমাকে ভীষণভাবে কষ্ট দেবে। যেদিন আমাদের শেষ দেখা হলো, তুমি বলেছিলে আমার থেকেও তুমি ভালো কাউকে পাবে। আমি বুঝলাম তুমি মুক্তি নিলে। তারপর আর কখনোই আমাদের কথা হয়নি, দেখাও হয়নি। চাপা কান্নায় ঢেকে রেখেছি সবটুকু স্মৃতির মেঘালয় রাজ্য। তবে যাই হোক, তবুও তোমার জন্য প্রার্থনা করি তুমি ভালো থাকো। পাইয়া হারানোর মতো যন্ত্রণা তোমার যেন না হইয়া যাক কোনোদিন। এতটুকু কামনা সবসময় তোমার জন্য। আমি এতটুকু চাই তুমি সেই পরিমাণ সুখী হও যেই পরিমাণ দুঃখ তুমি আমাকে দিয়েছ। আমি আর অভিশাপ দিব না, শুধু চাই তুমি বুঝতে পারো কষ্টের ওজন, আর কোনোদিন অনুভব করো সেই শূন্যতা যা তুমি আমার ভিতরে রেখে গেছো। জান রে, তুমি দেখা নিও, এমনকি মেলাইয়াও নিও। একদিন আমাকে তোমার খুব মনে পড়বে, মনেও পড়বে, আবার মামার জন্য মনও পড়বে। শোনো মামা, যারে তুমি গুরুত্ব দাও সবার আগে, গুরুত্ব দেওয়ানোর আগে তার অবহেলা হজম করা সহনশীল হইও। চোখে মজুত রাখিও এক সমুদ্র জল। পৃথিবীর সকল সুখ তোমার হোক। আমি দূর থেকে এইভাবেই তোমাকে ভালোবেসে যাব। এই জন্মে তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। না জানি তুমি অন্য কারোর, আজও তোমাকে অসম্ভব ভালোবাসি আমি। তোমাকে ভুলে গেছি বলার মতো মিথ্যাবাদী আমি নই। তোমাকে মনে পড়ে এখনো, শুধু এখন আর তোমার জন্য মন পড়ে না। সেই মানুষটাকে জানায় ভালোবাসা দিবসের শুভেচ্ছা। যে মানুষটা একদিন বলেছিল তোমাকে সারাটা জীবন ভালোবাসবো, তোমার পাশে থাকবো সারাটা জীবন, বৃদ্ধ হতে চায় তোমার আঙ্গুল ধরে। যেই মানুষটা একদিন জানান দিয়েছিল আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, আজ সেই মানুষটাই অন্য কারো, আমাকে ছাড়াই খুব ভালো রকম বেঁচে আছে। তোমাকে একটা কথা বলি, দুঃখ পেলে মরে যেতে হয় না। 20 বছরের 40টা ঈদে আমার মায়ের শাড়ির সংখ্যা 7টা ছিল, তবুও আমার মা মরে যায়নি। শোনো মায়াবতী, পুরুষ যদি শুধু ভালোবাসার পাগলই হতো, তবে পতিতালয়ে মেয়েটি হতো সবচেয়ে বেশি সুখী। বেশ্যার ক্ষুধা থাকতো না, আর পতিতালয়ে হতো ভালোবাসার পাঠশালা। আপনার কি কখনোই আমাকে দেখতে খুব ইচ্ছে করে না, নাকি এত মানুষের ভিড়ে আপনার জীবনে কেউ একজন ছিল তা ভুলেই গেছেন? তুমি কোনোদিনও জানবা না তোমার জন্য আজও আমি কতটা ভালোবাসা পুষে রাখি। তোমারে পামো না যায় না, আজও আমি তোমার লাইগা আশার ঘর বাঁধি। আহত মন লইয়া স্মৃতির ঝাঁপিতে শুধু তোমার লাইগাই ভালোবাসা জমিয়ে রাখি।
এখন আমি তোমাকে এতটুকুই অভিশাপ দিই, তুমি যেন সবসময় ভালো থাক। যতটুকু ভালো থাকলে আমাকে আর তোমাকে মনে না পড়ে, মনে পড়বে না আমি নামক কেউ তোমার জীবনে এসেছিলাম, যে মানুষটাকে দিনে অন্তত একবার না দেখলে বুকের ভিতর অস্থির অস্থির ভাব হতো। আজ তাকে ছাড়া বছরের পর বছর কেটে যাচ্ছে অনায়াসে। যার সাথে সারাদিনে একবার কথা না হলে রাতে ঘুম হতো না, আজ তাকে ছাড়া রাতের পর রাত দিব্যি ঘুম হচ্ছে। এই যে আমার ৪ আঙ্গুল কপালে আপনার ঠাঁই হইল না, এই একখান দুঃখই আমারে ভিতরে ভিতরে খাইয়া ফেলতাছে। আমার এই কষ্ট আমৃত্যুকাল পর্যন্ত থাকবে। সত্যিকারের ভালোবাসা হতে হয় নিঃস্বার্থ, অথচ ভালোবাসা মানে এখন খুঁজে বেড়ায় স্বার্থ। এখন শুধু স্বার্থের ভালোবাসা চলে ভাই, মনের ভালোবাসা আর খুঁজে পাওয়া যায় না। কখনো কোনো মানুষের স্বপ্ন নিয়ে খেলা করতে যাবেন না, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না, কারণ স্বপ্ন ভাঙ্গনের জ্বালা ভীষণ রকম ভয়ঙ্কর হয়। পরিবারের কিংবা পরিস্থিতির অজুহাত দেখিয়ে মাঝপথে এসে যারা সম্পর্ক ভেঙে যারা, নিশ্চিত থাকুক আর যাই হোক, কখনোই কাউকে ভালোবাসেনি তারা। আমি আমার এই ছোট্ট জীবনে এমন অনেক পুরুষই দেখেছি যে কিনা স্ত্রীর কারণে শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে, কিন্তু এমন কোনো নারী দেখিনি স্বামীর কারণে পাগল হয়েছে। কে যেন বলেছিল, আমি তোমার কাছে চাঁদ চাবো না, আমি তোমার কাছে চাই হৃদয়। আমার কাছে চাঁদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তোমার হৃদয়। আমি তোমার কাছে তোমার হৃদয় চাই। আমার ভালোবাসাকে আমি কখনোই বিসর্জন দেইনি। শুধু একটা কথা মনে রেখো, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমাদের সম্পর্কগুলো অনেকটা বৃষ্টির মতো, যখন ঝরতে থাকে অনেকটা ভালো লাগে, আবার যখন বন্ধ হয়ে যায় তখন মনে হয় নিঃশ্বাসটাই বন্ধ হয়ে আসছে। আবার অনেকটা সময় অপেক্ষা করতে হয়, আর এই অপেক্ষার পর আবার আমাদের সম্পর্ক জোড়া লাগে। আবার কিছু কিছু সম্পর্ক জনমের মতো শেষ হয়ে যায়। কোথায় যেন শুনেছিলাম, একটা মেয়ে তার স্বামীকে বলছিল, ডক্টর আনিস ক্ষমা করতে শিখো। দেখেন না, ক্ষমার অভাবে জগৎ সংসারে কত সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। বরং আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা করতে পারলে অনেক সময় অনেক সম্পর্ক টিকে যায়। আমার কেন জানি মনে হয় মানুষের ভিতরে অনেকটা চাঁদ আছে, সেই চাঁদে জ্যোৎস্না ওঠে, আবার বৃষ্টিও হয়, কিছু কিছু সময় অমাবস্যাও লাগে। কেন জানি মনে হয় কিছু কিছু মানুষের জন্য এমনটা হয়। মানুষের মন খারাপ হয় তার একান্তই কিছু ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে। সুতরাং কেন মন খারাপ হয় এই প্রশ্নটা না করাই ভালো। কেউ যদি আপনার জীবন থেকে চলে যেতে চায়, আপনি হাজার চেষ্টা করলেও তাকে আটকে রাখতে পারবেন না, বরং তাকে যেতে দিন। যদি কখনো দিন শেষে ফিরে আসে, তখনই নিজেকে বলবেন সে তোমার ছিল। প্রতিদিন মানুষ কত ভুলই না করে, সব ভুলেরই কি অর্থ থাকে?
ভুল তো ভুলই, তবুও কেন জানে তোমাকে আমার সারা জীবন মনে থাকবে। তোমাকেই বলছি, শোনো, আমি একজন কবি, প্রজন্মের লালা। আমাকে ভিক্ষুক ভাববার কোনো কারণ নেই। কিছু কিছু সময় আমরা অনেক মানুষকে চিনতে ভুল করি, আর সেই ভুলগুলোই কিছু সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয়। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।